নমস্কার। বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে। সেখানে গণিতের প্রশ্ন যে 10টি রয়েছে 30 থেকে 40 নম্বর, সেগুলি আমরা এখন সমাধান করব। আমাদের 31 নম্বর প্রশ্নটি ছিল, একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান। একটা আয়তক্ষেত্র কেমন হয়? এখানে যদি একটা আয়তক্ষেত্র দেখি, তাহলে এই একটা আয়তক্ষেত্রের এই একটি কোণ হয় সবসময় 90 ডিগ্রি। কোণটির মান 90 ডিগ্রি হয়। তাহলে এই প্রথম প্রশ্নটির উত্তর হবে আমাদের, একটা আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান সবসময় 90 ডিগ্রি। এরপরে আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি একটি সুদ কষার অঙ্ক রয়েছে। বার্ষিক 100% 5 বছরের জন্য 400 টাকা সরল সুদ। তাহলে আমাদের সাধারণ একটি ফর্মুলা জানা আছে, I = PRT/100। তাহলে এখানে পি কত? পি আছে আমাদের 400 টাকা, আর রয়েছে 6% অ্যান্ড টি রয়েছে 5 বছর বাই 100। ক্যালকুলেশন করো, 100 শূন্য কাটলো, তাহলে 4 6 24, 5 120। তাহলে আমাদের উত্তর হলো 120 টাকা। এর পরের প্রশ্নটি রয়েছে, দুটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত 4:5। সংখ্যা দুটি যোগফল। আমি সংখ্যা দুটো একটি 4x এবং অন্য সংখ্যাটি 5x ধরে নিচ্ছি। তাহলে এদের লসাগু কত হবে? এলসিএম অলওয়েজ হবে 20x। তাহলে বাই কন্ডিশন কি রয়েছে? 20x = 60। এটা ইমপ্লাই করে x = 3। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে? 4x + 5x, দ্যাট ইজ 9x। 9x মিনস 9 গুণ 3, তাহলে 3 9 27। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে? অ্যান্সার হবে এ, 27। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, 70 জন বালক বালিকার মধ্যে 100টি কমলালেবু এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক বালক 2টি ও প্রত্যেক বালিকা 3টি কমলালেবু পায়। বালকের সংখ্যা কত? আমরা বালকের সংখ্যা যদি x ধরি, তাহলে বালিকার সংখ্যা অবশ্যই হবে 70 - x, 70 - x। তাহলে বালককে কটা করে আমরা দিচ্ছি? দুটো করে। বালককে দিচ্ছি দুটো করে, আর বালিকাকে দিচ্ছি 3টি করে। বালিকা পাচ্ছে 3টি করে। তাহলে এখানে 3 মাল্টিপ্লাই, দ্যাটস ইকুয়াল টু, অলওয়েজ হবে কত? দ্যাটস ইকুয়াল টু 180। তাহলে বালক পাচ্ছে এখানে 2x, বালিকা পাচ্ছে 3 × 70 - x, এবং টোটাল কমলালেবু পাচ্ছে 180। এইটা ক্যালকুলেশন করলে পাবো 2x + 210 - 3x = 180। That implies করে -x = -30, implies x = 30। আমরা x-টাকে কি ধরেছিলাম? x-টাকে আমাদের বালক সংখ্যা ধরেছিলাম। x-টা বালক সংখ্যা ধরেছিলাম। তাহলে এখানে আমাদের বালক হবে অ্যান্সার সি, দ্যাট ইজ 30। অ্যান্সার সি, দ্যাট ইজ 30। এবারে প্রশ্নটি, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528। সংখ্যা দুটি কি কি? এক্ষেত্রে আমরা জোড় সংখ্যা বলেছি, তাহলে একটি সংখ্যাকে আমরা ধরে নেব 2x বা 2n। অপর সংখ্যাটি তাহলে অবশ্যই হবে 2n + 2। তাহলে এই দুটোর গুণফল কত হবে? এই দুটোর গুণফল হবে 528, 528। তাহলে এটা সলভ করা হোক। 4n² + 4n - 528 = 0। 4 দিয়ে ভাগ করে দেওয়া হোক। n² + n - 132 = 0। এটাকে আমরা যদি সলভ করি, তাহলে ফ্যাক্টরাইজ প্রথমে করা হলো। ফ্যাক্টরাইজ করলে আমরা দেখব n + 12 × n - 11 হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করে পাচ্ছি n = 11। আমরা এখানে নেগেটিভটা নেব না। তাহলে আমাদের জোড় সংখ্যাটা কত হচ্ছে? 2n = 22 and 2n + 2 = 24। তাহলে আমাদের সংখ্যা দুটো এখানে আমরা পেয়ে গেলাম 22 এবং 24। তাহলে আমাদের অ্যান্সার হবে 22 24 রয়েছে, ডি অ্যান্সারটি হবে এখানে আমাদের অ্যান্সার।
আমাদের নেক্সট প্রশ্ন হলো 36-এর প্রশ্নটি 15,370 সঙ্গে কোন কোন দুটো সংখ্যা যোগ করে যোগফলটি পূর্ণ হবে। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হয় 15,370 এটিকে আগে পূর্ণবর্গ চেক করা। তাহলে এটার ক্ষেত্রে আমরা ভাগ পদ্ধতিতে পূর্ণবর্গ করছি। প্রথমে 1 গেল, তাহলে এটা 1 হয়ে গেছে। তাহলে 2 নামছে 5 3, তাহলে অবভিয়াসলি 2 দ্যাট ইজ 44। 44 হলে এখানে বাদ যাচ্ছে 9 7 0, তাহলে এখানে 3 নেব। আচ্ছা 12 গুণ 24, 3 নেওয়া হলো, তাহলে 3 থেকে 9, 3 4 12, 3 2 6 7, দ্যাট ইজ এখানে 1, 7 থেকে 3 বাদ গেলে এটা 4, আর 9 থেকে 7 বাদ গেলে 2। ওকে, এক্ষেত্রে আমার এটা দেখার কাজ নয়, যেহেতু কত যোগ করতে বলেছে। তাহলে আমাদের পরবর্তী পূর্ণ সংখ্যা মানে আমাদের 123, 123-এর নেক্সট টার্ম হলো কত? 124। তাহলে 124-এর বর্গ দেখব। 124-এর বর্গ করতে গেলে আমাকে কি করতে হবে? 124-কে 124 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেটা আমরা করে দেখতে পারি ক্যালকুলেটরে বা কোনোভাবে, কিন্তু আমি এখানে নর্মালি এটা ক্যালকুলেশন করতে জানি, সেভাবে করি। আমরা করি কি 4 স্কোয়ার 16 6 1, এবার 4 4 48 2 96 আর 1 97 এন্ড 12 12 144 আর 9 153। তাহলে আমার এখানটায় আমার এই যে সংখ্যাটি পেলাম, এই 153 76 মানে 15,376, আর দেয়া ছিল কত? 15,370। 15,370 দেয়া ছিল, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। তাহলে আমাদের 6 আরো যদি যোগ করি তাহলে আমি 124 স্কোয়ার পাবো। ফলে এখানে যে ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করতে হবে সেটি হলো 6। অ্যান্সার হবে বিএডটি। অ্যান্সার বিএডটি হবে। আমরা এবার 37 প্রশ্নটি দেখব। 37 প্রশ্নটি কি বলছে? 12 জন শ্রমিক একটা কাজ করতে শেষ করতে 4 ঘন্টার সময় নেয়। 15 জনে, এটি একটি ব্যস্ত অনুপাতের অঙ্ক। তাহলে 12 জন শ্রমিক কাজটি করছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। একজন শ্রমিক কাজটি করতে অবভিয়াসলি বেশি সময় নেবে, তাহলে 4 গুণ 12 অ্যান্ড 15 জন যখন করব তখন কি হবে? 4 গুণ 12 ভাগ 15। এইটা ক্যালকুলেট করলে আমরা এখানে এত ঘন্টা পাবো, এটা মাথায় রাখতে হবে, এত ঘন্টা। এবারে এই এটার সঙ্গে দ্যাট ইকুয়াল টু 4 ইন্টু 12 ইন্টু 16, টোটালটা বাই 15। এবারে মিনিট হবে, তাহলে 15 ইন্টু 60 কাটলে কত হচ্ছে? 15 ইন্টু 60 কাটলে এখানে হয়ে যাচ্ছে আমার 4, দ্যাট ইজ 4 বরং 48 ইন্টু 4, 4 গুণ 48 ইন্টু 4 গুণ করে দিলে 192 মিনিট। 192 মিনিট অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 192 মিনিট, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা 3 ঘন্টা 12 মিনিট। তাহলে উত্তর হবে 3 ঘন্টা 12 মিনিট। এখানে আনসার আছে আমাদের বি, 3 ঘন্টা 12 মিনিট। নেক্সট 38-এর প্রশ্নটি আমরা দেখছি। এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে। কত রয়েছে? 13। প্রশ্ন রয়েছে 13 গুণ একটা শূন্যস্থান ইকুয়াল টু 195। এই শূন্যস্থানে পূরণ করতে হবে। শূন্যস্থানে পূরণ করতে গেলে আমরা এখানে এই শূন্যস্থানটা যদি খুঁজতে যাই তাহলে আমাদের 195-কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে ভাগ করলে কত হবে? 13-কে 13, 6 5 5 13 65। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 15। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? বি এরটা 15। অ্যান্সার হবে 15। আমাদের নেক্সট প্রশ্ন হলো একটা লাভ ক্ষতির অঙ্ক রয়েছে। আমরা একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রয় করা হলো। তাহলে লাভ কত হলো? লাভ হচ্ছে প্রথমে 24 মাইনাস 20। এই টাকাটা লাভ হচ্ছে কত টাকার উপরে? 20 টাকার উপরে, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। এবার যেহেতু শতকরা করতে বলেছি তাহলে এখানে আমি কি করবো? 100% দিয়ে গুণ করবো। তাহলে আমার কত হচ্ছে? প্রথমে এই 24 মাইনাস 20, এখান থেকে আমি কি পাবো? 4 4 বাই 20 ইন্টু 100, এটা পার্সেন্টেজ। তাহলে 20 দিয়ে 100 কাটলে এটা হয়ে গেল 5। তাহলে 4 5
20%। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 20%, উত্তরটা হয়ে গেল। তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে, আমাদের ডি এরটা আনসার হচ্ছে। 29 প্রশ্নটি তাহলে আমাদের ডি অ্যান্সার হলো। এবারে 40 প্রশ্নটি দেখছি, এ বি এবং সি এর অনুপাত। এ বি এবং সি এর অনুপাত বের করতে হবে প্রথমে। প্রশ্নটিতে এ বি সি 700 টাকাকে ভাগ করছি, যেন এ আর বি এর অনুপাত দিয়েছে। তাহলে প্রথম প্রশ্ন আছে এ ইস টু বি রয়েছে কত, 2:3, অ্যান্ড বি ইস টু সি রয়েছে 4:5। তাহলে আমাদের টার্গেট হলো প্রথমে এ ইস টু বি ইস টু সি বের করা। এ ইস টু বি ইস টু সি বের করতে হলে এটার একটা সহজ নিয়ম রয়েছে। প্রথমে এই দুটোকে গুণ করতে হয়, 2 এ এবং এখানকার বিপদ। তাহলে আমাদের কথা হচ্ছে 8 ইস টু, এবার কোনাকুনি গুণ করো, 3 4 12, তাহলে 12। তারপরে নেক্সট এভাবে গুণ করছি 3 5, তাহলে 12 ইস টু এখানে আসছে 15। তাহলে 8 12 15, এই হলো আমাদের এবিসি এর অনুপাত। এবার এ এর ভাগ বের করতে গেলে প্রথমে অনুপাতগুলোর একটা যোগ বের করতে হয়। অনুপাতগুলোর একটা যে যোগ বের করতে হয়, তাহলে অনুপাতগুলোর যোগ কত হচ্ছে, অনুপাতগুলোর যোগ 8 12 15 যোগ করলে আমার হয়ে যাচ্ছে 8 প্লাস 12 প্লাস 15 15, তাহলে 20 প্লাস 10 35। তাহলে এর লাভ যদি বের করি তাহলে হয়ে যাবে 700 ইন্টু এর ভাগটা কত, 8/35 টাকা। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের পাবো 35 দিয়ে 700 কে কেটে দেবো, তাহলে এখানে হচ্ছে 20, তাহলে 8 দুগুণে 16, মানে 160 টাকা। আমাদের উত্তর হলো কত, 160 টাকাটাই উত্তর হচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে বি এর অ্যান্সারটি 160 টাকা। এই গেল আজকের 10টি অঙ্কের সমাধান, আজকের পরীক্ষার 10টি অঙ্কের সমাধান। নমস্কার।